নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আবারও আজকে একটি রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির করেছি। খুবই চেনা পরিচিত রেসিপি, ড্রাই ফ্রুটস কেক। কিন্তু এই কেক কিভাবে বানাবো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সামনেই শীত চলে এসছে, সেজন্য কিন্তু এবার এই কেক খাওয়ার মজাই আলাদা। সামনে 25 ডিসেম্বরও এই কেকের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন, তো এর জন্য আপনারা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন। তো দেখুন, এই কেক বানানোর জন্য প্রথমে আমি 3টে ডিম দিয়ে দিয়েছি। 3টে ডিমকে এবার একটু ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু কোনো ডাবু বা হাতার সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন, বা যেগুলো দিয়ে ডিম ফেটানো হয় সেগুলো দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এবার দেখুন, এই ব্লেন্ডার দিয়ে বেশ ভালো করে আমি 4 থেকে 5 মিনিটের মতো এরকম ব্লেন্ড করেছি, আর একদম পুরো ফোমের মতো কিন্তু হয়ে যাবে। এভাবে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম ডিমটাকে। এই ডিমটা যতটা ভালো ব্লেন্ড হবে ততটাই কিন্তু কেকটা সফট হবে। এবার দিয়ে দিচ্ছি দেখুন সাদা তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি, যে কোনো সাদা তেলই ব্যবহার করতে পারেন, তো তেলের মধ্যে যেন গন্ধ না থাকে সেটা দেখবেন। এবার হাফ কাপ আমি এখানে সাদা তেল দিয়েছি, আর এখানে 2 কাপ ময়দার সাথে 2 কাপ চিনি দেব। সেজন্য প্রথমে আগে কিন্তু আমি এটা চিনি ব্যবহার করলাম। সাদা তেলের পর চিনি দিয়ে আবারও আমি ব্লেন্ড করে নিচ্ছি 2 মিনিটের মতো। আর চিনিটা অবশ্যই গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর যদি আপনারা দানা চিনি বা গুঁড়ো না করে দেন তাহলে কিন্তু অনেকক্ষণ এই ডিমের সাথে কিন্তু চিনিটাকে ভিজিয়ে রাখতে হবে, যাতে চিনিটা গলে যায়। তারপর কিন্তু ময়দা বা বাকি যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো দেবেন। চিনি, সাদা তেল এবং ডিমটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেল। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা এখানে আমি 2 কাপের মতো ব্যবহার করব। প্রথমে 1 কাপ চেলে নিলাম, আর পরে আবারও 1 কাপ চালছি। একটা বড় কেকের জন্য এখানে 2 কাপ ময়দা, 2 কাপ চিনি এবং হাফ কাপ সাদা তেলেই কিন্তু যথেষ্ট। এবার আপনারা কমা বাড়া করতে পারেন। এবার দেখুন, ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে এটাকেও একটু চেলে নিচ্ছি, যাতে কোনো রকম দলা না থাকে। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। প্রথমে আমি এই ব্লেন্ডারটা দিয়েই মিশিয়ে নিচ্ছি, ব্লেন্ডারটা অন করছি না, তাহলে কিন্তু ময়দাটা চারদিকে ছিটিয়ে যাবে। ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু লিকুইড মিল্ক দেব। লিকুইড মিল্কটা দিয়ে একটু পাতলা করতে হবে, নইলে কিন্তু ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে। এই দুধের পরিমাপটা কিন্তু ব্যাটারের থিকনেস দেখেই দিতে হবে, কারণ ডিমের কুসুম অনেক সময় পাতলা হয়, অনেক সময় আবার কিন্তু ডিমের কুসুমে সেরকম যে সাদা অংশটা সেটা খুব একটা বেশি থাকে না। সেই জন্য কিন্তু দুধটার পরিমাণ এখানে দেখে দিতে হবে। দেখুন, আরও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর একদম দেখুন ফোমের মতো হয়ে গেছে। এরকম একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, আর এতে কিন্তু কেকটা ভীষণ ভালো ফুলবে। এবার একটা আমি কেক মোল্ড নিয়েছি, কেক টিন। কেক টিনটাই আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর এবার এতে একটা বাটার পেপার দিয়ে দেবো, আর সাদা তেলটা কিন্তু চারদিকেই ব্রাশ করতে হবে। এর উপরে বাটার পেপারটা দিলে কি হবে, কেকটা পুড়েও যাবে না তলা থেকে, আর এই যে কেক টিনটা এটা কিন্তু একদমই এরকম পরিষ্কার থাকবে, কোনো রকম কিন্তু এর মধ্যে পুড়ে যাওয়ার ভাব থাকবে না। অর্থাৎ পরিষ্কার করার সময় কিন্তু একদম ইজিভাবে পরিষ্কার করা যাবে। সেজন্য বাটার পেপার দিলে কিন্তু দুদিক থেকে সুবিধা। এবার খুব ভালোভাবে উপরে আরেকবার এই ব্রাশটাকে আমি বুলিয়ে নিলাম, তেলের ব্রাশটাকে। তারপর চারদিক থেকে আবার আমি বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলে কিন্তু এই বাটার পেপারগুলো চিটে যাবে। এবার এই ব্যাটারটাকে ঢেলে দেব। তো দেখুন, এবার আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ডিম ছাড়া যদি নিরামিষ কেকের রেসিপি আপনারা চান, তো সেই রেসিপিও দেওয়া আছে। তাছাড়াও আপনারা যদি এখানে ময়দার বদলে আটা দিতে চান, সেই রেসিপিও কিন্তু দেওয়া আছে। কেকের অনেক রকম রেসিপি দেওয়া আছে, অরেঞ্জ কেক থেকে শুরু করে আমের কেক, এবং আপনারা ডিম ছাড়া এবং ডিম দিয়ে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস কেক কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা যদি দেখতে চান, তো বিভিন্ন ধরনের কেকের রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার দেখুন, এখানে আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমন্ড একটু পাতলা করে কেটে নিয়েছি, কাজুটাও একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর কিশমিশ দিয়ে দিলাম কয়েকটা। কিশমিশটা উপরে দিলে কি হয়, একটু পুড়ে যায়,
একটু কালচে হয়ে যায়, সেই কারণে উপরে কিশমিশটা না দেওয়াই ভালো। তো দেখুন এখানে আমন্ড দিয়ে আমি আমার মতো করে সাজিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। এই কেক ওভেনটা আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর এবার এই মোল্ডটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে 40 মিনিটের মতো বেক করব। 40 মিনিট পর আপনাদের কাছে আসছি এই কেক নিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি এখানে এই বাটার পেপারগুলো খুলে একটু কেটেও আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একদম সফট এরকম ড্রাই ফ্রুটস কেক রেডি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। 25শে ডিসেম্বর আমরা কেক অনেক সময় কিনে খাই, কিন্তু খুব ইজিভাবে এই কেক হয়ে যায়। আপনাদের যদি কেক ওভেন না থেকে থাকে, আমার যে রেসিপিগুলো দেওয়া আছে তাতে কিন্তু গ্যাস ওভেনেও কীভাবে এই কেকটাকে আপনারা বানাবেন সেরকম রেসিপিও কিন্তু দেয়া আছে। তো আপনারা অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। এটা কিন্তু গ্যাস ওভেনেও এরকমভাবেই এতটাই সুন্দর হবে। তো দেখুন আপনাদের একটু কেটে দেখাই কেমন হয়েছে আর কতটা সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কাটছি আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আমার দেয়া সমস্ত রান্নার রেসিপি যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।